আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলটি এখন চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দলের ভিতরে বাইরে নানা চাপ যেন কোনোভাবেই বিএনপির পিছু ছাড়ছে না। নতুন করে আবার শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের চরম আকার দেখা দিয়েছেন। বিএনপি দলটি এবার মোট 272টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছেন। আর এই তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক বিএনপি শরিক দলগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘ 2 দশকের সম্পর্ক শেষে শরিক দল বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে ফেলেছেন। তারা বলেছেন 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদী জোট এবং গণতন্ত্র মঞ্চ, এই 3টি শরিক দলের এখন ব্যাপক অসন্তোষ। শরিক দলগুলোর অভিযোগ আসন ভাগাভাগি এবং সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে বিএনপি একতরফাভাবে অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। অন্যদিকে বিএনপির প্রতিপক্ষ দলটি জামাত ইসলাম শরিকদের সঙ্গে সম্পর্ক জোরদার হলেও বিএনপি নিজ জোটের সঙ্গে সম্পর্ক দূরে সরে যাচ্ছে। ফলে শরিক দলগুলোর আস্থা বিএনপির প্রতি গভীরভাবে কমে গেছে। ফলে বিএনপি বলছে শরিক দলগুলোকে ধৈর্য ধরতে হবে। তারা দাবি করছেন যোগ্যতা এবং জয়ের সম্ভাবনা বিবেচনা করে আসন ছাড়া হবে। যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না তাদের ক্ষেত্রে পূর্ণ মূল্যায়ন হবে। প্রথম দফায় বিএনপি দলটি 237টি আসনের প্রার্থী ঘোষণা করেন। পরে গত বৃহস্পতিবার আরো 36টি আসনের প্রার্থী নাম প্রকাশ করা হয়। আর এই তালিকাকে কেন্দ্র করে শরিক দলের বেশ কিছু প্রত্যাশিত আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেওয়ার কারণে ক্ষোভ আরো বেড়েছে। 12 দলের জোটের শরিক জাতীয় দলের চেয়ারম্যান শহীদ ইনামুল হক হুদা, কিশোরগঞ্জ 5 এবং নড়াইল 2 এবং জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান ফারহাদ, এমনকি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানও তাদের প্রত্যাশিত আসনে বিএনপি প্রার্থী দেওয়ার কারণে হতাশা ক্ষোভ প্রকাশ করেন জোট শরিক দলগুলো। তাদের অভিযোগ, তারেক রহমান আগেই শরিক দলগুলোকে যে আসন ভাগাভাগি আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থী তালিকা, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, কোনো আলোচনা হয়নি। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ইনামুল হক ইতিমধ্যে জানিয়েছেন জোটের ভবিষ্যৎ অবস্থান নিয়ে। 8ই ডিসেম্বর তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জানিয়েছেন শরিক দল হোক বা বিএনপি দলটি হোক, যারা নির্বাচনে জয় এনে দিতে পারবে কেবল তারাই মনোনয়ন পাবে। আন্দোলনে যারা ছিলেন তারা সর্বোচ্চ মূল্যায়ন পাবে, তাদেরকে মূল্যায়ন করা হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এ বিষয়ে আপনাদের মন্তব্য কি? জোট হিসাবে কেমন হয়? দোয়া করবেন। আল্লাহ হাফেজ।